আন্তর্জাতিক কিছু মানদণ্ডে ভালো করলেও অভিবাসন ব্যবস্থাপনায় এখনও বাংলাদেশকে অনেক কাজ করতে হবে। বিশেষত নিরাপদ অভিবাসন খরচ কমানো ও মানব পাচার রোধে সরকারকে সচেষ্ট হওয়ার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আশ্বাস দেন, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনের সর্বাত্মক সহায়তা দেবে IOM। আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের অন্যতম প্রধান অভিবাসী প্রেরণকারী দেশটির নাম বাংলাদেশ। প্রায় 1,30,00,000 বাংলাদেশি বিদেশে বসবাস ও কাজ করছেন। অনিরাপদ ও অনিয়মিত অভিবাসন নিয়ে হিমশিম খেলেও কিছু ক্ষেত্রে অগ্রগতিও অর্জিত হয়েছে। বিষয়গুলো নিয়ে যমুনা টেলিভিশনে কথা বলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। জানান, সরকারের অভিবাসী কার্ড দেওয়ার উদ্যোগ ইতিবাচক কার্যক্রম, তবে অভিবাসনের ব্যয় কমানো ও মানব পাচার রোধে ব্যবস্থা নিতে হবে সরকারকে। Bangladesh is a champion on the Global Compact for safe, orderly and regular migration. গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন বাস্তবায়নে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করতে চাই আমি। নতুন সরকারের জাতীয় অগ্রাধিকারের একটি হলো 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি। তবে মনে রাখতে হবে, অভিবাসীরা যেন শোষণের শিকার না হন। একই সঙ্গে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক ব্যয় কমাতে হবে এবং পুরো অভিবাসন প্রক্রিয়া জুড়ে অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অভিবাসী কর্মীদের কার্ড দেওয়ার যে পরিকল্পনা করছে তা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই সাথে তথ্য ও সচেতনতা তৈরিতেও নিতে হবে উদ্যোগ। Promote migration that is regular. জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্থানান্তরে বাধ্য হওয়া ও এদেশের মানুষকে IOM কিভাবে সহায়তা করছে জানিয়েছেন তাও। We work hand in hand with the government, first in terms of what we call early warning data. IOM হিসেবে আমরা দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, জলবায়ু অভিযোজন, জীবিকা এবং জলবায়ুর কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারকে সহায়তা করছি। কাজ করছি জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীদারের সঙ্গে। তবে এসব কর্মসূচি অব্যাহত রাখতে দাতা সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন। The impact of climate for many Bangladeshis means রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই প্রত্যাবাসন প্রত্যাশা করে বাংলাদেশ, কিন্তু উদ্বেগের বিষয় হল প্রায় 13 লাখের মতো এই জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তার অর্থায়ন কমছে। উগোচি ড্যানিয়েলস জানান, আন্তর্জাতিক অর্থায়ন বাড়াতে কাজ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। Humanitarian funding has gone down globally. That is the reality. অর্থায়ন কমে যাচ্ছে, তাই আত্মনির্ভরশীলতায় বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ, যাতে তারা সহায়তার উপর নির্ভরশীল না থাকে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পর নিজেদের জীবন পুনর্গঠন করতে পারে। কক্সবাজারে জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর সঙ্গে আলোচনার সময় স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তার বিষয়টি উঠে এসেছে। And yet we know that the funding for that অভিবাসন ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার কথাও বলেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা। So let's cooperate, let's work together. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।